শীতের সকালে আমি যেভাবে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করি সময় মতো, আজকে সেগুলোই শেয়ার করব বন্ধুরা। তো দেখো মুনমুনির অবস্থাটা দেখো, খাঁচার ওপরের ওই ঢাকনাটাকে কেটে ফেলেছে, ফেলে ওপর দিয়ে উঠে চটটাকে কুটি কুটি করে কাটে, এটাই ওর খেলনা। আর আমি একটু ওকে আদর করছি, দেখো ও আবার আমাকে আদর করে দিচ্ছে, ওর সঙ্গে একটু খেলা করছি আমি। বন্ধুরা দেখো, এদিকে পেঁয়াজের ডাল বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে ফোড়ন দিয়ে একদম ঘন ঘন করে পেঁয়াজের ডাল করে নিচ্ছি। দেখো বড়মশাই আজকে শ্যাম্পু করবে, এত ঠান্ডা ওই জন্য গরম জলের হাঁড়ির ওপরেই ভাত বসিয়ে দিয়েছি। দেখো গরম জলও হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, এক কাজে দু কাজ হয়ে যাবে। নালে গরম জল হতে গিয়েই এই শীতে স্নান আর করতে হবে না, গ্যাস শেষ হয়ে যাবে। একটু বুদ্ধি করে করে তো কাজ করতেই হবে, তাই না বলো? এদিকে রান্নাও হচ্ছে, এদিকে গরম জলও হচ্ছে, ভাতও হয়ে যাবে সেই গরম জলের ভাপেই। গরম জলও হয়ে যাবে, ভাতও হয়ে যাবে। চলো রান্না বান্নার পাট তো শেষ, আর একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি। দেখো কালকের ভাত রয়েছে, ভাতটা আর ফেলবো না। ভাত আমার একদম গোটা গোটা থাকে, দেখো একটু নষ্ট হয়নি, জল কাটেনি, দেখো জলও দিইনি কিন্তু কালকের ভাত এটা। এই ভাতটাকে আর ফেলবো না, এটাকে ভেজে এটাই আমি ব্রেকফাস্টে খেয়ে নেব। এই হবে আমার ব্রেকফাস্ট। কোনো জিনিসই আমি ফেলি না, বিশেষ করে ভাত তো একদম না, একদানা ভাতও ফেলি না আমি। চলো এবার শীতে কাঁপতে কাঁপতে সকালের কাজকর্মগুলো করে নিই। হাজবেন্ড খেয়ে দিয়ে অফিসে বেরোলে, এই এত ঠান্ডায় আজকে জমে যাওয়ার মতো ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে সংসারের কাজকর্মগুলো করে নিই। চলো। তো দেখো বন্ধুরা, গরম জলের ওপর ভাত বসিয়ে কিন্তু ভাত হয়ে গেল আমার। এভাবেই কিন্তু গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করি আমি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কি সুন্দর ভাত হয়েছে। দেখো ভাত পুরো ডান। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? এই কনকনে ঠান্ডায়, হাড় কাঁপানো ঠান্ডায় জমতে জমতে আমরা বেশ ভালো আছি। আর ওই যে দেখিয়েছিলাম মেয়ের পেট ব্যথা হয়েছিল দুদিন আগে, তো আপাতত ঘরোয়া চিকিৎসা করে মেয়ে একদম পুরো সুস্থ, ডাক্তারখানায় যেতে হয়নি। আমি কিন্তু এটাই করি, প্রথমে ঘরোয়াভাবে চেষ্টা করি, কমলে কমলো, না কমলে তারপরে ডাক্তারখানা। তো আপাতত রান্নার পাট শেষ। ডিমের কারি করব ভেবেছিলাম, কিন্তু হাজব্যান্ড বললো আর ডিমের কারি করতে হবে না, পেঁয়াজের ডাল করেছো, পেঁয়াজের ডাল দিয়ে মেখে ডিম ভাজা, ডিমের অমলেট জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা। একটা কি ঢুকে গেছিলো, তো যাই হোক, পেঁয়াজের ডাল দিয়ে না ডিমের অমলেট জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা। আর সামনেই যেহেতু মানে পরশু দিনই আমাদের বিয়ে বাড়ি, কালকেই চলে যাবো বিকালবেলা আমরা। তো ওই জন্য না বুঝতেই পারছো, নিজেদের লোকেদের বিয়ে তো এখন চলবে, বৌভাত পর্যন্ত হাবড়ি ডাবড়ি খাওয়া দাওয়া। ওই জন্য এখন একটুখানি সিম্পল খাওয়ার চেষ্টাই করছি, কারণ আমি তো আমার ব্লগে বলেছি আমরা মানে হাবড়ির বেশি রিচ খাবার খাওয়ার পরে কদিন পর পর্যন্ত আর রিচ খাবার
খাবার খাওয়ার আগে থেকে আমি একটু হালকা খাবার খাই। এতে কি হয়, শরীরটা কিন্তু ভালো থাকে, শরীর খারাপ করে না। আর এইভাবে মানে করে করেই কিন্তু আমাদের শরীর খুব একটা খারাপ হয় না কারোর, ঠাকুরের আশীর্বাদে, সন্তোষী মার কৃপায়। কারণ এভাবেই কিন্তু ডায়েটটা ব্যালেন্স করি আমি। মানে রিচ খাবার কদিন আগে থেকে হালকা পাতলা খাই, আবার রিচ খাবার খেয়ে কদিন পর পর্যন্ত হালকা পাতলা খাই। এতে শরীরের ডায়েট ব্যালেন্স ঠিক থাকে, শরীর কিন্তু খারাপ হয় না। নাহলে প্রচণ্ড রিচ খাবার খেলে শরীর খারাপ হওয়ার চান্স থাকে। বিশেষ করে এই ঠান্ডায় কিন্তু শরীরটা বেশি খারাপ হয় মানুষের। খাবার হজম হলে কী হবে, শরীর খারাপও কিন্তু ঠান্ডাতেই বেশি হয়। পেট গরম হয়ে যায় মানুষের, হজমের প্রবলেম হয়, সব কিছু এই শীতকালেই কিন্তু হয়। যেহেতু মানুষের মানে গরম জামা কাপড় পরে থাকে, তারপর জলটা খাওয়া কম হয়, এই কারণে এসব কারণে। তো যাই হোক, ভাত ভাজা এই তো হবে আমার ব্রেকফাস্ট। আর হাজব্যান্ড তো ওই বললো ওই করেছি, আর ডিমের মানে কারিটা আর করিনি। আর হচ্ছে গিয়ে ও খাবে হচ্ছে নানপুরি। হাজব্যান্ড গেছিলো এখন চুলদারি কাটতে, চুলদারি কেটে চলে এসছে, স্নান করতে গেছে, এসে আসলে খেতে দেবো। আর ও খাবে এখন নানপুরি, এই যে নানপুরি নিয়ে এসছে ওর জন্য, ও ব্রেকফাস্টে এটাই খাবে। আর দেখলে তো বন্ধুরা, জল গরম করতে করতে ওই ইয়েতেই কিন্তু ভাত হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি একটু বুদ্ধি করে করে কাজ করি। পুরীতে যারা গেছো তারা তো জানোই, পুরীর রান্নাঘরে কিন্তু একটার ওপর একটা এরকম হাঁড়ি চাপিয়ে চাপিয়ে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ রান্না হয়। তো সবার ওপরে যে হাঁড়িটা থাকে, সেই হাঁড়িটাই কিন্তু রান্নাটা সবার আগে হয়। যারা গেছো তারা তো জানো নিশ্চয়ই এই কথাগুলো। তো ওইখানে তো একটু চেনাশোনা না থাকলে হয়তো ভেতরে সবাইকে ঢুকতে দেয় কিনা আমি জানি না। তো যাই হোক, আমার শ্বশুরমশাই চেনাশোনা ছিল দেখে আমরা ঢুকে গিয়ে সব ভালো করে আর কি দেখে এসেছিলাম। তো সেই জন্য না, আমরা তো জানি এগুলো সবাই, যে একটার ওপর একটা বসালে সেই ভাপে ভাপে অনেক কিছু হয়ে যায়। কোনো সময় ধরো জল গরমও যদি করার থাকে অল্প, আজকে বেশি করে করার ছিল জল গরম, কারণ হচ্ছে হাজব্যান্ড যেহেতু শ্যাম্পু করবে একটু বেশি করে করার ছিল জল গরম। আর প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা। এক সপ্তাহ হয়ে গেল জানলা খুলতে পারছি না, এত হাওয়া আসছে না। বিছানা এমনিতেই মনে হচ্ছে যেন কেউ জল ঢেলে রেখে দিয়েছে, এত বরফ হয়ে রয়েছে। তার মধ্যে যদি জানলা খুলে দিই না, আর আমরা ঘরে বোধহয় টিকতে পারবো না। তো ওই জন্য জানলা খুলছি না। রোদ্দুর পড়ে না তো, আসলে রোদ্দুর যদি পড়তো তাহলে আর এতটা ঠান্ডা হয়তো হতো না ঘরটা। তো যাই হোক, কী আর করা যাবে, ওই যে বলেছি যেরকম পরিস্থিতি সেরকম পরিস্থিতির সঙ্গেই প্রত্যেকটা মানুষকে মানিয়ে নিতে হয়। সবাই তো আর সব কিছু পায় না, বলো, এক জীবনে সবাই সব কিছু পায় না। তো যাই হোক, যেটুকু পেয়েছি এটুকুই আমার কাছে অনেক, এই নিয়েই আমি খুশি আছি। আর যেটা বলছিলাম, তো ওরকমভাবে ধরো অল্প করে যদি কোনো সময় জল গরম ঠরম করার হয়, তখন ওই ভাতের হাঁড়ির ওপরে জলটাকে বসিয়ে দিই, তাতে গরম হয়ে যায়। আজকে যেহেতু বেশি ছিল তাই জলের ওপরে ভাতটাকে বসিয়ে দিয়েছি, তাতেও কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট। মানে এক জিনিসে দুটো কাজ হয়ে গেল, গ্যাসটা কিন্তু ডবল করে পোড়াতে হলো না। গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে তো আমাদের কাজ করতেই হবে, কারণ দিন দিন গ্যাসের দাম যা বেড়েছে, কমেছে আগের থেকে ঠিকই, কিন্তু আগে তো ওই 1150 টাকা ছিল, সেটা কমে এখন 950 হচ্ছে, 200 টাকা কমেছে। কিন্তু অনেক তো আর কমে যায়নি বন্ধুরা। এটাই আমাদের 1.5 থেকে 2 মাস চালাতে হবে, নালে চলবে না। তো যাই হোক, এভাবেই মেকআপ করে করে কাজ করি, আর সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমাদেরও একটু উপকারে আসে। তো চলো বন্ধুরা, এখন বর খেয়ে দিয়ে বেরিয়ে গেলে তারপরে আমি শীতে কাঁপতে কাঁপতে সংসারের সকালের কাজকর্মগুলো করে নেব, সেটাই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। আর এখন ব্লগগুলো তোমরা কেউ মিস করো না, দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগগুলো। আর সামনে তো বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ির ব্লগ টক দেবো, তোমাদের ভালো লাগবে আশা করি, নিশ্চয়ই এনজয় করবে তোমরা, দেখবে। চলো এখন আপাতত ওর ব্রেকফাস্টটা বেড়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বড়মশাই এই যে অফিসে বেরোচ্ছে, আর দাড়ি ফাড়ি কেটে দেখো কি ডিজাইন করে কেটেছে, দাড়ি টাড়ি দেখেছো? কি গো, একটু হাই হ্যালো বলো। বন্ধুরা দেখো, ভাত ভাজা পুরো ডান হয়ে গেছে, আর ওপর দিয়ে যে ডিমের ভুজিয়া করেও দিয়ে দিয়েছি, একদম জাস্ট ফাটাফাটি, মুখে লেগে থাকার মতো, এর মতো খেতে লাগে, সেম পুরো একদম, কেউ বলবে না কিন্তু যে এটা বাসি ভাত। এটা হলো নানপুরি, আর এই হলো ছোলার ডাল, এই হবে মেয়ের ব্রেকফাস্ট। আর মুনমুনির কি নাচ শুরু হয়েছে, চলো মুনমুনিকে আগে একটু দিয়ে নি। মুনমুনি না দিলে ওর এখন নাচ থামবে না। ওই যে খাচ্ছে মুনমুনি, ঠান্ডায় ওকে খোলা যাচ্ছে না।
বর খাওয়া দাওয়া করে এখন অফিসে বেরিয়ে গেছে, আর আমাদের সবারও ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন এই যে সংসারের কাজে লেগে পড়েছি কাঁপতে কাঁপতে। গায়ে সোয়েটার বা চাদর কিছু দিয়েই কাজ করা কিন্তু সম্ভব না, তাই আর কিচ্ছু গায়ে চাপাইনি। আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আজকে সেই ভোর থেকে। আর ওই বৃষ্টির পর দিয়ে আর কি ঠান্ডাটা আরও জাঁকিয়ে পড়েছে, আরও বেশি করে আর কি পড়েছে। তো যাই হোক, শীত গ্রীষ্ম বর্ষা গৃহিণীদের কাজের কি শেষ থাকে? কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই গৃহবধূদের কাজ থেমে থাকে না। তো আমারও কাজ ওই জন্য থেমে নেই। এখন শীত হোক যা হোক, সব ভুলে গিয়ে কাঁপছি তো এদিকে শীতে, কিন্তু সব ভুলে গিয়ে এখন সংসারের কাজগুলো চটপট চটপট করে করে নিচ্ছি। সবার আগে বিছানাটা তুলে নিচ্ছি। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো একটু হালকা হালকা ভেজা ছিল, ওগুলোকে সবার আগে বাইরে মেলে দিলাম। মেলে দিয়ে এখন মনমনিকে স্নান না, ওই কাঁচা পরিষ্কার করে খেতে দেব। খেতে দিয়ে তারপর যা যা কাজকর্ম আছে সেগুলো করব। তো দেখতে থাকো তোমরা। Now I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all we know. I can't stay if you can't let it go. I never really know what's going on. And even when you're next to me, I feel like you were gone. It's all the things you never show. There are the things I শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই আমাকে প্রত্যেক দিন বরের জামা কাপড়টা অন্তত প্রত্যেক দিনই কাচতে হয়। তো সেটাই আর কি এখন একটু ভিজিয়ে দিলাম, যেহেতু প্রত্যেক দিন কাচি, খুব নোংরা তো কিছু না, ওই একটু ভিজিয়ে রেখে আমি সংসারের কাজকর্মগুলো করে নেবো, তারপর সবার শেষে কেচে নেবো। যেদিন অনেক কাছাকাছি থাকে সেদিন আগে কেচে নিই। আজকে তো অনেক কিছু নেই, শুধু বরের জামা কাপড়টা, তো ওটা একটু পরেই কাচবো। ভিজিয়ে দিলাম। আর এখন দেখো প্রচুর এই সংসারের প্রয়োজনীয় প্রত্যেক দিনই বর কিছু না কিছু অফিস ফেরত পথে নিয়ে আসে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। যেহেতু প্রচুর ব্যস্ত মানুষ, আস্তে আস্তে তো মেয়েকে কোচিং টোচিং থাকলে একেবারে নিয়ে আস্তে আস্তে রাত 10টা বাজে। তাই মাসকাবারি বাজার করার মতো না তো সময় আছে, না দোকানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো তার সময় আছে। তাই প্রত্যেক দিন সংসারে যেটা যেটা দরকার প্রত্যেক দিন আসার পথে, অফিস থেকে ফেরত পথে আর কি নিয়ে আসে। তো সেই সমস্ত প্যাকেটগুলোকে এদিক ওদিক না ফেলে এই যে জ্বালিয়ে দিলাম। প্রত্যেক দিনে এরকমভাবে জ্বালিয়ে দিই। এই যে ধোঁয়াটা হচ্ছে দেখো, এই ধোঁয়াতে মশাও চলে যাবে। আর
পুড়ে গিয়ে প্যাকেট ট্যাকেটগুলো একেবারে কিছুটা ছাই হবে। ওই ছাই, ওই যে বলেছি তো তোমাদের, আমাদের জমিতে ফেলে দিই। চারিদিকে যেহেতু জলা জমি ছিল, তাই এভাবেই আমি ফেলে ফেলে জমিটাও অনেকটাই উঁচু করে ফেলেছি। জমিটা উঁচু করার জন্য ফেলি না, মানে ওগুলো এদিক ওদিক ফেললে নোংরা হবে, কোথায় উড়ে চলে যাবে প্যাকেট ফ্যাকেট, ওই জন্য আর কি। আর আমাদের এখানে নোংরার গাড়ি টাড়ি আসেও না, ওই জন্য আসলেও হয়তো সেই সপ্তাহে একদিন আসে, আর যখন আসে তখন হয়তো স্নান টান হয়ে যায়, ওই জন্য এভাবেই পুড়িয়ে দিই। আর এখন দেখো বাসি কাপড় টাপড়গুলো আমার ধুয়ে মেলে দিলাম। মেলে দিয়ে বাসন টাসনগুলো, রান্নার বাসনপত্র সব বাথরুমে রেখে এসে তারপরে ঘরটাও এখন ফিনাইল টিনাইল দিয়ে মুছে নিচ্ছি। তার আগে অবশ্যই গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমার যা তরকারির খোসা ঠোসা এই সমস্ত কিছু পড়ে, এগুলোকে জানালার সামনে ফেলে দিই। ফ্যান ট্যানগুলো জানালার সামনে ফেলে দিই। এখানে অনেক গরু আসে, ওরা খেয়ে নেয়। বাইরে আজকে যা হাওয়া দিচ্ছে না, একদম ঝড়ের মতো হাওয়া। এখন নাকি 22-23 তারিখ মতো হাওয়া চলবে এরকম। আর ওই ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, তার মধ্যে বারবার জল টল তুলে তুলে কাজ করছি তো, আর জল তুলতে গিয়ে পুরো কাপড় চোপড় এখন আমার ভিজে গেল। আর এই ভিজা কাপড়ে ঠান্ডা হাওয়া দিলে, শুধু ভিজে কাপড় থাকলে একরকম, ভিজে কাপড়ে যদি হাওয়া লাগে না, ঠান্ডা হাওয়া, তো আরও বেশি যেন কাঁপুনি উঠে যায়। সেটাই হচ্ছে এখন আমার। ভিজে কাপড় একদম, তার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়ায় কাঁপতে 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 এখন কাজ করছি। ঠান্ডার মধ্যে কেঁপে 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 কাজ করে নিচ্ছি। তো খোলা দিয়ে আওয়াজও যেন বেরাচ্ছে না, এত ঠান্ডায়। ও বাবা, কি যে ঠান্ডা লাগছে না, হাত যেন তাড়াতাড়ি চলছে না, এত ঠান্ডায়। চলো, হাত চলুক আর না চলুক, যত ঠান্ডাই পড়ুক, কাজ তো আর থেমে থাকবে না, কাজগুলো করতেই হবে। আর পটাপট করে করতে হবে, কারণ আজকে প্রচুর কাজ আছে। চলো দেখতে থাকো তোমরা, আর আমি পটাপট বাসনগুলো মাজি এখন। আর এই তারের জালটা না খুব উপকারী জিনিস একটা। এটা দিয়ে বাসন, কড়াই টড়াই কিন্তু একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। আমি তোমাদের মেজে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয় এটা দিয়ে। দেখো, এটা দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে। যে প্রেশার কুকারে ডাল ঢাল করেছি তো, ডাল ঢালগুলো ছুটকে ছুটকে পড়ে প্রেশার কুকারের গায়ে, দাগ হয়ে যায়। তো দেখো, একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। এটা দিয়ে আলাদা করে বেরাস ফেরাস দিয়ে ঘষতে হবে না। ধুয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের। প্রেশার কুকারের সাইডে পড়ে দেখো কিরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে চারিদিকে পড়েছে প্রেশার কুকারের ডাল ঠালগুলো, এগুলো এখন মেজে এইটা দিয়ে ঝকঝকে তকতকে করে দেবো। সমস্ত কিছু দেখো যেগুলো পুড়ে টুড়ে গেছে, এই যে দেখো গ্যাসের এটা পুড়ে গেছে, এগুলো সব মেজে তকতকে করে দেবো। অনেক সময় কি হয়, মানে এই সাবান ব্যবহার করলে না, সাবান ইউজ করলে অনেক সময় হাতের নখ বড় হয় না। মানে সাবান দিয়ে মাজলে বাসন, নখ কিন্তু পটাপট করে ভেঙে যায়। ভিম লিকুইড দিয়ে মাজলে ভাঙে না, কিন্তু কি হয় বলো তো, ভিম লিকুইডটা না তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার মনে হয় ভিম লিকুইডটা তাড়াতাড়ি শেষ হয় এমনি সাবানের। যারা আমার মতো যারা সাবান ইউজ করো, তারা কি তাদের নখ বড় করবে না? একদম করবে। কিন্তু বন্ধুরা, সাবানটাকে এরকম দেখো, আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ? জল দিয়ে ভিজালে কি হবে, এটা গুলে যাচ্ছে, গোলা সাবানের মতো হয়ে যাচ্ছে। তারপর কিন্তু বাসন মাজলে আর নখ ভাঙবে না। আর যদি ডিরেক্ট একদম সাবানটাকে শুকিয়ে রেখে দাও যাতে না গলে, তারপর যদি বাসন মাজো না সাবানটা দিয়ে, ওটা দিয়ে কিন্তু নখ ভেঙে যায় ফটাফট। আমি নিজে দেখেছি, আমার নখও কিন্তু আগে ভেঙে যেত। আর এখন এরকম জল দিয়ে গুলিয়ে রাখার পর এই যে দেখো, নখ কিন্তু বড় বড় আছে, নখ ভাঙেনি। আর তারপর আরও একটা উপকার হয়, সেটা হচ্ছে কি বলতো, বাসন দেখবে সাবান দিয়ে মাজলে শুকিয়ে গেলে না, ধরো অনেক বাসন, যেমন আমি অনেক বাসন নিয়ে বসেছি, এই বাসন মাজতে মাজতে এই যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে বাসন কিন্তু শুকিয়ে খটখটে হয়ে যাবে ধুতে ধুতে, আর সাদা একটা দাগ পড়ে যাবে শুকিয়ে গেলে। বা সাবান দিয়ে মাজলে, যেটা ভিম লিকুইড দিয়ে মাজলে কিন্তু হয় না। কিন্তু ওই যে বললাম, ভিম লিকুইডটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর সবার পক্ষে তো সম্ভব না ভিম লিকুইডটা ইউজ করা। আমি তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখে ইউজ করি না।
কিন্তু সাবানটা যদি গলিয়ে ব্যবহার করা যায় তাহলে কি হবে, বাসনের সাদা দাগও হবে না, নখও ভাঙবে না। দেখো কত পুড়ে গেছে কড়াইটা, এটা দিয়ে ফটাফট মাজা হয়ে যাবে। চলো মেজে দেখাতে। দেখো কড়াইটা কিন্তু ঝকঝকে তকতকে হয়ে গেছে। দেখো প্রেসার কুকারও একদম ঝকঝকে তকতকে করছে, ভেতর ঠেতর দেখো। বাসন টাসন মেজে জায়গা মতো উপর করে দিয়ে এখন এক বালতি কেচেও নিয়েছি। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. প্রত্যেক দিন ভোরবেলা যখন বাসি কাজকর্ম সারি তখন উঠোনটা একবার করে ঝাড় দিই, কিন্তু ওই যে অভ্যাসে পরিণত হয়েছে, স্নান করতে যাওয়ার আগে একবার করে উঠোনটা ঝাড় দিই, তো সেটাই আর কি। আর এখন একটু কম পড়ছে সজনে পাতা, নালে গরমকালে তো দেখবে ভরে যায় পুরো, মানে 1 ঘন্টা হতে না হতেই উঠোন ঝাড় দেওয়ার পরে 1 ঘন্টার মধ্যে আবার ভরে যায় পুরো, যেন হলুদ ফুল পুরো ছড়ানো রয়েছে উঠোনে। তো সেই অভ্যাস আর কি, এত বছরকার অভ্যাস, স্নান করতে যাওয়ার আগে আরেকবার ঝাড় দিই, তো সেটাই আর কি ঝাড় দিয়ে নিলাম। নালে দেখো খুব একটা নোংরা নেই। আর যা জমে আছে ওই যে পুরি টুরি ছাই বেরিয়েছে, ওগুলো জমানো থাকবে এখন, কালকে সকালবেলা বর স্নান করতে যাওয়ার আগে ফেলে দেবে বাইরে। You and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there tonight. Whoa. আজকে আর ফেস ওয়াশ না, আজকে ডাব সাবান মাখবো। আর ডাব সাবানটা কিন্তু সত্যি জাস্ট অসাধারণ, একদম ফাটাফাটি বন্ধুরা। স্কিনটা কিন্তু একদম সত্যি একদম বেবিদের মতো নরম আর সফট থাকে ডাব সাবান মাখলে, তো সেটাই মাখি আমি। And even when you're next to me, I feel like you were gone. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never
উঠান হয়ে গেছে, আবার এই যে স্নান করার পরে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে এখন আবার মেলে দিচ্ছি। There are the things I want to know. Secrets die in your heart. গুড আফটারনুন গাইস। তো দেখো এখন আমার দিনের সমস্ত কাজকর্ম শেষ হলো। এই ছিল আমার দিনের সমস্ত কাজকর্ম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাবা প্রচণ্ড ঠান্ডা, আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছি চারিদিকে, কাঁপতে 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 সমস্ত কাজ করে নিয়েছি। ঝড় হোক তুফান হোক যাই হোক, যত ঠান্ডাই পড়ুক না কেন, সংসারের কাজ তো থেমে থাকবে না বলো। কাঁপতে কাঁপতেই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এখন স্নান হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট দিনের আপাতত। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আজকে আর গুড নাইট বলবো না, আজকের মতো টাটা এভরিওয়ান, টাটা। আর আমরা বিকালবেলা একটু শপিং করতে যাবো আজকে, কারণ বিয়ে বাড়ি পরশুদিন। বিয়ে বাড়ি মানে যার বিয়ে সে কতটা শপিং করে জানি না, কিন্তু যারা বিয়ে বাড়ি যায় তাদের শপিংয়ে শেষ থাকে না বন্ধুরা। তো সেই কেনাকাটি তো লেগেই রয়েছে। আর এই শপিংয়ের ব্লগটা আমি কালকে তোমাদের দেবো, আজকের ভিডিওটায় আর জুড়বো না এটা। তো বিকালের যা যা সংসারে কাজকর্ম থাকে, ডিনার করা, শপিং করা, সমস্ত কিছু কালকে দেখতে পাবে। তো অবশ্যই কালকের ভিডিওটা দেখো তোমরা সবাই, আর কেউ মিস করো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডায় সবাই সাবধানে থেকো।